নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেইলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে আবার একটা ভিডিও শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তো এই দেখুন বন্ধুরা, আমাদের এখানে বর্ষা পড়ে গেছে। 2 থেকে 3 দিন ধরে প্রচণ্ড মুষলধারা বৃষ্টি একরকম পড়ছে। তাই এই বৃষ্টির মাঝখানে ভাবলাম কি মুখরোচক কিছু বানানো যায়। তো এইভাবে চিন্তা করতে করতে দেখুন বৃষ্টিতে একরকম পড়েই যাচ্ছে, আর একদম কিন্তু বাড়ি থেকে বের হওয়া যাচ্ছে না, এতটাই বৃষ্টি একরকম পড়ে যাচ্ছে। রোদের তো কিছুদিন মুখ দেখা যায় না। তাই ভাত, রুটি, মুড়ি আমরা যতই খাই না কেন, বর্ষার দিনে বা বৃষ্টি এরকম পড়লে মুখরোচক কিছু খেতে চায় সবাই। তো তার জন্য দেখুন আজকে আবারও চাল ভাজা ভেজে নেব। এ দেখুন বৃষ্টি পড়েই যাচ্ছে একরকম, মেঘের চারদিকে ঘন মেঘ চারদিকে ঘন হয়ে আসছে। আর দেখুন এই জন্য আমি কিছুটা চাল নিয়ে নিয়েছি। এই চালটা কিন্তু আগে থেকেই লবণ মাখিয়ে একটু মিলে রেখেছিলাম, শুকনো হয়ে গেছে। বৃষ্টির জন্যই কিন্তু অপেক্ষা করেছিলাম কবে বৃষ্টি পড়বে, সেদিনেই কিন্তু এই চাল ভাজাটা ভাজা হবে। আর এই বৃষ্টি পড়লেই কিন্তু চাল ভাজাটা খেতে সবথেকে বেশি ভালো লাগে। তার জন্য দেখুন আমি চালটা এখন লোহার কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। এখন চালটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু গরম করে নেব, তাহলে হয়ে যাবে। কারণ লবণ মাখিয়ে মেলে রেখেছিলাম বলে চালটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার এই মজার মজার ভিডিও বা রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ গরম করার পরে যখন চালটার একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে তখনই কিন্তু চালটা নামিয়ে নেব। আর এ দেখুন একবার হাত দিয়ে আমি দেখে নেব কতটা গরম হয়েছে, কারণ খুব বেশি গরম হয়ে গেলেও কিন্তু অতটা ভালো হবে না। আর এ দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করে করতে চালটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসবে। এই দেখুন বন্ধুরা, কালার চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু আমি এটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নেব, কারণ অনেকটাই কম চাল, অনেকটাই বেশি গরম হয়ে যাবে। আর এই গরমে গরমে ভাজলে কিন্তু অনেকটাই লাল হয়ে যাবে, কিন্তু ভালো হবে না। এই জন্যে আমি একটু দেখুন ঠান্ডা করে নিচ্ছি। ওদিকে কিন্তু কড়াইয়ের মধ্যে বালি দিয়ে বালিটা গরম হতে দিয়েছি, বালিটাও কিন্তু ভালোভাবে একটু গরম করে নিচ্ছি। আর এই পদ্ধতিতে আপনারাও এই বর্ষার দিনে খুব সহজেই চাল ভাজাটা ভেজে নিতে পারবেন। তো দেখুন হাত দিয়ে ধরা যাচ্ছে চালটা। এখন কিন্তু বালি গরম হয়ে গেছে, বালির মধ্যে কিছুটা চাল আমি দিয়ে দেব। এই দেখুন এইভাবে নাড়তে হবে। যদি না কিছুক্ষণ নাড়া হয় তাহলে কিন্তু কড়াইটা অনেকটা গরম থাকে, ফুটে যাবে। তো দেখুন আমি খোলার মধ্যে কিছুটা চাল দিয়ে দিয়েছি, আর এইভাবে কুচি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন খুব সহজেই চাল ভাজাগুলো ফুটে উঠেছে। এখন আমি চাল ভাজাগুলো যখনই ফোটা বন্ধ হয়ে যাবে কুচি দিয়ে এই পদ্ধতিতে দেখুন বের করে নিচ্ছি। এই দেখুন এইভাবে বের করে নিতে হবে। চাল ভাজা কিন্তু অত সহজে বেরোতে চায় না, মুড়ির মতন এটা অনেকটাই সময় লাগে। এই দেখুন আবারও কিছুটা চাল দিয়ে দিয়েছি বালির মধ্যে। ওই একই রকমভাবে দেখুন আমি কুচি দিয়ে নাড়তে নাড়তে চাল ভাজাগুলো ফুটে উঠেছে। দিয়ে ফোটা যখনই বন্ধ হয়ে যাবে দেখুন কুচি দিয়ে এইভাবে বের করে নেব। আমি এখানে কিন্তু চালের সাথে কালার দিই না, আপনারা পারলে একটু হলুদ দিয়ে দেবেন, তাতে কিন্তু হলুদ কালারে হয়, দেখতেও ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, সমস্ত চাল ভাজাগুলো এরকম পদ্ধতিতে দেখুন আমি ভেজে নিয়েছি। পুরো সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত চাল ভাজাটা ভাজাতে দেখাতে গেলে অনেকটাই ভিডিওটা বড় হয়ে যাবে, এজন্য আমি শর্টে দেখালাম। তো দেখুন বন্ধুরা, হাত দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখুন এইভাবে, তাহলে বালি কুচি কিন্তু খুব সহজেই নিচে পড়ে যাবে। ওপরের থেকে মুড়িগুলো চাল ভাজাগুলো দেখুন আমি কুড়িয়ে নিচ্ছি। এই দেখুন, আর এটা কিন্তু ভাতের চালেরই হয়, ভাতের চাল ছাড়া কিন্তু চাল ভাজা ভাজা যায় না। মুড়ির চালের হলে কিন্তু মুড়ি ফুটে যাবে, বড় বড় হয়ে যায়, অতটা খেতে টেস্ট হয় না। এই দেখুন এইভাবে হাত দিয়ে নাড়াচাড়া করতে করতে বালিগুলো দেখুন নিচে পড়ে যাচ্ছে। আর যে চালনিটাতে আমি চাল চালা হয় মাঝে মধ্যে বালি পাথর পড়ে যাওয়ার জন্য, সেই মিহি সরু চালনিটা দিয়েই কিন্তু এখন ওর মধ্যে কুড়িয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই বালি কুচি সব কিন্তু পড়ে যাবে।
এই দেখুন প্রথমে আমি হাত দিয়ে এইভাবে ভেঙে নিচ্ছি। ওই যে বড় বড় দু একটা চোয়া মুড়ি দেখা যাচ্ছে, ওগুলো হাত দিয়ে ভেঙে দিলেই হবে। ওগুলো কিন্তু চোয়া মুড়ি না, ওগুলো বালির ঢেলাগুলো, ওগুলো ভেঙে দিচ্ছি এইভাবে হাত দিয়ে নাড়তে নাড়তে। খুবই সহজ বাড়িতে চাল ভাজার একবার দেখলে আপনারাও যে কেউ বানিয়ে নিতে পারবেন। তো দেখুন এখন আমি কুড়িয়ে নেব। ওই চালনিটার মধ্যে দেখুন কুড়িয়ে নিয়েছি, আর এইভাবে আবার একবার হাত দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর চালনিটা দিয়ে একবার ঘুরিয়ে নাড়লেই কিন্তু সমস্ত বালি কুচি পড়ে যাবে, আর দেখুন চাল ভাজাগুলো উপরে রয়ে যাবে। এই দেখুন এইভাবে নাড়তে হবে। দু একটা যদি থাকে তো আবারও দেখুন নাড়তে নাড়তে মাঝখানে ফেলে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা চাল ভাজাগুলো কুড়িয়ে নিয়েছি, আর এখানে দেখুন কিছুটা বাদাম নিয়েছি। বাদামগুলো কিন্তু অনেকটাই মাটি আছে। এখন আমি চাল ভাজার সাথে বাদাম মেশাবো, এই জন্য দেখুন বাদামগুলো একটু হাত দিয়ে ঘষে মাটিগুলো একটু ঝরে যাবে, দিয়ে বাদামটাও ভেজে নেব। আমি এখানে বাদাম দিচ্ছি, আপনারা পারলে আপনাদের পছন্দ মতো কলাই ভাজা আছে, মটর ভাজা, বুট ভাজা সব কিছু মিশিয়ে কারিয়া পাতা দিয়ে মিশিয়ে চাল ভাজাটা খেতে পারেন। আর দেখুন এইভাবে বাদামগুলো একটু হাত দিয়ে ঘষে দিচ্ছি, আর দেখুন মাটিগুলো পড়ে যাচ্ছে, অনেকটাই মাটি লেগে আছে। এখান থেকে আমি সমস্ত বাদামটা ভাজবো না, কিছুটা বাদাম কিন্তু ভেজে ছাড়িয়ে ওর সাথে মিশিয়ে দেব, তাহলেই রেডি হয়ে গেল বর্ষার দিনে খাওয়ার জন্য চাল ভাজা। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ। ফিরে আসছি আমি আবারও পরের ভিডিওতে।